বন্ধুরা এই গাড়ির ভিতরে থাকা মেয়েটি রাস্তার পাশে বসে থাকা ভিখারিটিকে হাত দিয়ে ইশারা করছিল আর জানালার গ্লাসের মধ্যে লাভ চিহ্ন একটি কিস দিয়ে ভিখারিটিকে তার দিকে আসতে বলছিল। এরপর ভিখারিটি যখন গাড়ির কাছে এসে মেয়েটিকে ডাকে তখন গাড়ির ভিতরে থাকা লোকটি বলল, তোদের ভিক্ষা করা ছাড়া কি আর কোনো কাজ নেই? যখন তখন ভিক্ষা করতে বেরিয়ে যাস। তখন ভিখারিটি বলল, স্যার আমি এখন কিছু চাইতে আসিনি, ম্যাডাম আমাকে হাত দিয়ে ইশারা করে ডাকছিলেন তাই আমি এসেছি। তখন মেয়েটি বলল, এসব মিথ্যা, তুমি ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যা কথা বলছে। তখন ভিখারিটি বলল, স্যার আমার কথা বিশ্বাস না হলে আপনি গাড়ির গ্লাস তুলে দেখতে পারেন। উনি আমাকে গাড়ির গ্লাসের মধ্যে লাভ চিহ্ন একে কিস দিয়েছেন। এরপর লোকটি গাড়ির গ্লাস তুলে দেখতে পায় যে ভিখারিটি সত্যি কথা বলছে। তখন লোকটি মেয়েটিকে বলল, আজকে তুমি বাড়ি চলো, তোমাকে মজা দেখাচ্ছি। এরপর লোকটি বাড়ি এসে মেয়েটিকে অনেক মারধর করছিল। তখন মেয়েটি কাঁদতে কাঁদতে বলছিল, আমি আর কখনো এরকম করবো না। তো বন্ধুরা মেয়েটি কেন এমন কাজ করলো সেইটা জানলে তোমরা অবাক হয়ে যাবে। তো বন্ধুরা সেইটা জানার আগে তুমি যদি একজন ভালো মনের মানুষ হয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর যদি তুমি ভালো মনের মানুষ না হয়ে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না। এরপর বন্ধুরা কিছুক্ষণ পর ভিখারিটি তাদের বাড়িতে চলে আসে। তখন লোকটি বলল, আরে ভিখারি তুই এখানে কেন এসেছিস? তখন ভিখারিটি বলল, স্যার আগে ম্যাডাম আমাকে কিস দেওয়ার কথা বলেছিলেন, আমি সেটা সত্যি সত্যি মেনে নিয়েছি, তাই এখন আমি ম্যাডামকে কিস দেওয়ার জন্য এসেছি। এই বলে ঘরের ভিতরে ঢুকে যায়। তখন লোকটি ভিখারিটিকে বলল, তোর এত বড় সাহস তুই আমার বাড়িতে এসে আমার সামনে আমার স্ত্রীকে কিস করার কথা বলছিস? দাঁড়া তোকে আমি এক্ষুনি পুলিশের হাতে তুলে দিচ্ছি। তখন এই পিছন থেকে একটি পুলিশ এসে বলল, আমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি। আর আমি ওকে নিয়ে যাওয়ার জন্য আসিনি, আমি তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আসলে বন্ধুরা লোকটি তার স্ত্রীকে কারণেই মারধর করতো, তাই মহিলাটি নিজের আত্মরক্ষার জন্য কাগজের মধ্যে সবকিছু লিখে ভিখারিটিকে দিয়ে বলল, সেজন্য তার বাড়িতে পুলিশ নিয়ে এসে তাকে বাঁচায়।